আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি এর চতুর্থ অধ্যায়ের 53 নম্বর পেজ 4.3.4 লিসনটি নিয়ে আলোচনা করব। লেটস প্যারাফ্রেজ দি কনভারসেশন ইন গ্রুপস। নিচের কথোপকথনটি দলীয়ভাবে প্যারাফ্রেজ করি। ফলো দিস 5 স্টেপস টু কমপ্লিট দিস অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটি মানে এই কার্যক্রমটি করার জন্য আমাদের নিচে 5টা স্টেপ দেওয়া হচ্ছে। এই 5টা স্টেপগুলোকে ফলো করতে বলা হচ্ছে। তো আমরা এই 5টা স্টেপই অর্থ সহকারে পড়ব। প্রথম স্টেপ, ফার্স্ট স্টেপ, এখানে ফার্স্ট স্টেপে বলা হয়েছে ফার্স্ট, প্রথমে রিড দি কনভারসেশন ইন অ্যাক্টিভিটি 4.3.1 অ্যাগেইন। অ্যাক্টিভিটি 4.3.1 অ্যাক্টিভিটিটা আবার পড়ো। দেন লিস্ট, তারপর লিস্ট করো all the ideas, সমস্ত ধারণা and information এবং তথ্য you want to tell in your way by using the paraphrasing technique। এখানে তারপরে প্যারাফ্রেজিং কৌশল ব্যবহার করে তুমি যেসব ধারণা এবং তথ্য তোমার মতো করে বলতে চাও সেগুলোকে একটা তালিকা তৈরি করো। নেক্সট, তারপরে শেয়ার ইট উইথ দি হোল ক্লাস, এরপর পুরো ক্লাসের সাথে তা শেয়ার করো। ঠিক আছে, তারপরে You can list your ideas in the following grid। তোমার ধারণাগুলো নিচের গ্রিডে লিখতে পারো। One is done for you, একটি তোমার জন্য দেওয়া হয়েছে। If you need add rows, প্রয়োজনে আরো সারি তৈরি করতে পারো, প্রয়োজনে সারি আরো বাড়াতে পারো। যদি এখানে সারির আরো প্রয়োজন হয়, দেখো এখানে 8টা দেওয়া রয়েছে, যদি আরো সারি প্রয়োজন হয় তাহলে লিখতে পারো, বা এখানে 8টাই যে লিখতে হবে বিষয়টা এরকম না, কমও লিখতে পারো। তো এখানে আমরা উত্তর চলে আসলাম। এই যে আমরা উত্তরটা এইভাবে লিখবো। একটা তো প্রথমটা তো দেওয়াই আছে। From a news report, Shamim and Kanij have got to know about various factors that cause female students to leave in schools without completing their education। একটি সংবাদ প্রতিবেদন থেকে শামীম এবং কানিজ বিভিন্ন কারণ সম্বন্ধে জানতে পেরেছে যেগুলোর জন্য মেয়ে শিক্ষার্থীরা তাদের শিক্ষা শেষ না করেই স্কুল ছেড়ে চলে যায়। এই একটা হলো, বাকিগুলো আমাদের পূরণ করতে হবে। 2 নম্বর আমরা বলতে পারি, 2 নম্বরটা poverty and child marriage are significant factors female students to drop out of schools। এই যে এই মাঝখানে একটা দাগ দিয়ে দিছি, এই ওয়ার্ডটা দেওয়ার প্রয়োজন নেই। দারিদ্র এবং বাল্য বিবাহ হলো উল্লেখযোগ্য কারণ যার কারণে মেয়ে শিক্ষার্থীরা স্কুল থেকে ঝরে পড়ে। 3 নম্বর, if teaching and sexual harassments are additional concerns, particularly in remote areas where students walk long distance to school। ইফটিজিং এবং যৌন হয়রানি হলো বাড়তি উদ্বেগ বিশেষ করে প্রত্যন্ত এলাকায় যেখানে শিক্ষার্থীরা অনেক পথ হেঁটে স্কুলে যায়। 4 নম্বর হচ্ছে inadequate access to proper sanitation facilities including clean water, soap and toilets in schools discourage female students from attending regularly। স্কুলগুলোতে পরিষ্কার পানি, সাবান এবং টয়লেট সহ উপযুক্ত পয় নিষ্কাশন ব্যবস্থার অপর্যাপ্ততা মেয়ে শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে যেতে নিরুৎসাহিত করে। 5 নম্বর হচ্ছে the government has taken steps to improve gender parity in schools resulting in progress over the last decade। সরকার স্কুলগুলোতে লিঙ্গ সমতা উন্নতি করার পদক্ষেপ নিয়েছে যার ফলে গত 1 দশকে অগ্রগতি হয়েছে। 6 নম্বর আমরা এরকম লিখতে পারি যে ensuring barrier free access to school is important to encouraging female participation in higher education and the job market। উচ্চতর শিক্ষা এবং চাকরির বাজারে নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য স্কুলে বাধামুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। তো এই কারণগুলো আমরা লিখতে পারি। তুমি চাইলে আরো কারণ আছে ওখানে, সেইগুলোও লিখতে পারো, সেই পয়েন্টগুলো। তারপর আমরা স্টেপ 2 তে চলে আসবো। নাও এখন ইউজিং দি গ্রিড ইন স্টেপ 1, মানে স্টেপ 1 এর যে গ্রিডটা আছে সেটা ব্যবহার করে রাইট ডাউন অল দি ইনফরমেশন এন্ড আইডিয়াস ইউ ওয়ান্ট টু রাইট অ্যাজ এ টেক্সট।
তুমি যে তথ্য এবং ধারণাগুলো লিখতে চাও সেগুলো একটি টেক্সট আকারে লিখো। ডোন্ট কপি, কপি করো না, কপি করো না, ঠিক আছে, হুবহু লিখো না। এনি সেন্টেন্সেস, কোনো সেন্টেন্স হুবহু লিখো না। ফ্রম দি কনভারসেশন, ওই কনভারসেশন থেকে মানে কথোপকথন থেকে কোনো বাক্য হুবহু লিখো না, কপি করো না। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ ইউ ওয়ান্ট টু রাইট দিস সেন্টেন্স ফ্রম দি গ্রিড from a news report, Shamim and Kanij have got to know various factors that cause female students to leave schools without completing their education. এখানে বলা হচ্ছে যে উদাহরণস্বরূপ তুমি যদি গ্রিড থেকে একটা বাক্য লিখতে চাও, এই যে এই বাক্যটা লিখতে চাও, তাহলে সেটা কপি করতে পারবা না, এইভাবে লিখতে পারো। হিয়ার ইউ ক্যান রাইট ইট ইন দি ফলোইং ওয়ে, তুমি এই উপায়ে এটাকে লিখতে পারো। যেমন টুডে ফ্রম এ নিউজ রিপোর্ট শামিম এন্ড কানিজ নিউ ভ্যারিয়াস রিজন হুইচ চ্যালেঞ্জেস ফিমেল স্টুডেন্টস টু কমপ্লিট দেয়ার এডুকেশন। তো ওই সেন্টেন্সটাই মানে সেন্টেন্সটার অর্থ কিন্তু সেম থাকতেছে, তবে এখানে স্ট্রাকচার এবং কিছু সিনোনিমস অ্যান্টোনিমস গুলো ব্যবহার করতে পারো। এখানে তুমি এটা নিম্নলিখিত উপায়ে লিখতে পারো। কোন উপায়ে? টুডে, এভাবেও লিখতে পারো। টুডে ফ্রম এ নিউজ রিপোর্ট শামিম এন্ড কানিজ ভ্যারিয়াস রিজনস হুইচ চ্যালেঞ্জ, এটার অর্থ আর কি, এটার অর্থ সেটা, ঠিক আছে। তারপরে স্টেপ 3 তে চলে যাব। স্টেপ 3 তে আমাদের কি বলা হচ্ছে দেখি। স্টেপ 3 তে বলা হচ্ছে when you have finished writing all of your ideas, check you have written all the information as they are discussed in the conversation. তোমার সকল ধারণা লেখা শেষ হলে পরীক্ষা করে দেখো কথোপকথনে আলোচিত সকল তথ্য তুমি লিখেছো কি লেখো নাই, ঠিক আছে। নাও এখন paraphrase the text using all the techniques you have already learned from the note in activity 4.3.1. এখন কি বলছে, এখন activity 4.3.1 এর নোট থেকে তুমি ইতিমধ্যে প্যারাফ্রেজ করার যে কৌশলগুলো আয়ত্ত করেছো তার সবগুলো ব্যবহার করে টেক্সটের প্যারাফ্রেজ করো। প্যারাফ্রেজ করতে বলেছে। ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয়, হ্যাভ এ লুক এট দি নোট অ্যাগেইন, প্রয়োজনে নোটটি আবার দেখে নাও। দি ফার্স্ট টেকনিক ইজ, প্রথম কৌশলটা হলো এটা, এই যে এ নাম্বার, ইউজ সিনোনিমস। ইউ ক্যান ইউজ দি সিনোনিমস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। এই যে সিনোনিমস ব্যবহার করতে পারো, তুমি নিচের তালিকায় প্রদত্ত সিনোনিমস গুলো ব্যবহার করতে পারো। যেমন এই যে এই খোলা, এই সমস্ত শব্দ, ডিসকন্টিনিউড, তারপরে ফরমেন্ট, ফাইনালি, তারপরে ফল বিহাইন্ড, ডিসক্লোজ, তারপরে অ্যাকর্ডিংলি, ইন্টিগ্রেটেড, ইম্পর্টেন্ট, স্কার্পেল, তারপরে স্যানিটাইজেশন, এই সমস্ত শব্দ আমরা ব্যবহার করতে পারি। এরপরে আমরা করতে পারি কি, নাও এখন ইউ হ্যাভ টু মেক দি নেসেসারি চেঞ্জ টু ওয়ার্ডস অ্যান্ড স্ট্রাকচারস ইন দি টেক্সট। এখন তোমার টেক্সটের কিছু শব্দ এবং গঠনে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে বা করতে হবে। ফার্স্টলি আইডেন্টিফাই দি চেঞ্জেস দ্যাট ইউ ওয়ান্ট টু মেক অ্যান্ড দেন রাইট দি টেক্সট। এখানে কি বলেছে, প্রথমত তুমি যে পরিবর্তনগুলো করতে চাও সেগুলো চিহ্নিত করো এবং তারপরে টেক্সটটিকে লিখো। ইফ ইউ নিড, তোমার যদি প্রয়োজন হয়, টেক দি হেল্প অফ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড টিচার, প্রয়োজনে তোমার বন্ধুদের এবং শিক্ষকদের সাহায্য নাও। 3 নম্বরে বলা হচ্ছে এখানে ইউ উইল অ্যাড অর রিমুভ ওয়ার্ডস, এখানে তুমি কি করতে পারো, তুমি কিছু শব্দ যোগ করবে বা তুলে দিবে, মানে বাদ দিতে পারো। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ উই ইউজ, যদি আমরা ইউজ করি দিস টেকনিক টু প্যারাফ্রেজ দিস সেন্টেন্স, টুডে Shamim and Kaniz have known about the various reasons which challenge the female students to complete their education from a news report. আচ্ছা, এখানে বলা হচ্ছে যে উদাহরণস্বরূপ আমরা যদি এই বাক্যটিকে লিখতে চাই, এই যে এই বাক্যটিকে লিখতে চাই, ঠিক আছে, তাহলে কি করতে পারি, ইট মে লুক লাইক দিস, এইভাবে লিখতে পারি। এই যে এটা যদি করতে পারি, ঠিক আছে, তাহলে কিভাবে, আমরা যদি প্যারাফ্রেজ করতে এই কৌশলটি ব্যবহার করি তাহলে এটা এরকম হতে পারে, এই যে এরকম, টুডে ফ্রম এ নিউজপেপার রিপোর্ট Shamim and Kaniz were informed about the barriers for which the female students cannot complete their
এডুকেশন। তো আমরা ওই সেন্টেন্সটাকে ঠিক এইভাবে এই স্ট্রাকচারে লিখতে পারি। দেখো অর্থ কিন্তু সেম থাকতেছে পুরোপুরি। এরপরে স্টেপ 4 এ চলে যাব। স্টেপ 4 এ বলতেছে যে সো তাই সুতরাং ইউ হ্যাভ কমপ্লিটেড প্যারাফ্রেজিং দি টেক্সট, তুমি টেক্সটের প্যারাফ্রেজ করা সম্পূর্ণ করেছো। স্টিল ইট ইজ নট ফিনিশড, এখনো এটা শেষ হয় নাই। নাও এখন রিড দি টেক্সট ইউ হ্যাভ প্যারাফ্রেজড এন্ড কম্পেয়ার দি টেক্সট উইথ দি অরিজিনাল ওয়ান। মানে এখন তোমার কি করতে হবে, তোমার প্যারাফ্রেজ করো, টেক্সটটির পড়ো এবং মূল টেক্সটটির সাথে এর তুলনা করো। Make sure that you have written all the information and ideas as rightly expressed in the original text. এখানে বলা হচ্ছে যে also is rightly expressed in the original text। এরপরে সেই নিশ্চিত হও যে তুমি যেসব তথ্য এবং ধারণাগুলো লিখেছো সেগুলো মূল টেক্সটে ঠিক সেভাবে উল্লেখ করা হয়েছে। অলসো চেক, আরো কিছু চেক করো, ইওর ওয়ার্ডস এন্ড সেন্টেন্সেস আর কোরিলেটেড উইথ দি টোন এন্ড মিনিং অফ দি কনভারসেশন। আরো পরীক্ষা করো, দেখো যে তোমার ব্যবহৃত শব্দ এবং বাক্যগুলো কথোপকথনে ব্যবহৃত স্বরভঙ্গি এবং অর্থের সাথে সম্পর্কযুক্ত। পুট কোটেশন marks around the sentences if you have copied any phrase বা sentence from the conversation। বলা হচ্ছে যে কথোপকথন থেকে কোনো ফ্রেজ বা সেন্টেন্স হুবহু লিখে থাকলে এর সাথে কোটেশন মার্ক ব্যবহার করো। Do not change the name, dates and title that are used in the text। টেক্সটে ব্যবহৃত নাম, তারিখ এবং উপাধি শিরোনাম পরিবর্তন করো। ঠিক আছে, এটা হচ্ছে টেক্সট 4 গেল, মানে স্টেপ 4 গেল। এখন স্টেপ 5 এ সো তাই হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ হ্যাভ কমপ্লিটেড প্যারাফ্রেজিং দি টেক্সট। সুতরাং তুমি কিভাবে বুঝবে যে তুমি টেক্সটের প্যারাফ্রেজ করা সম্পূর্ণ করেছো। ইট ইজ সিম্পল, এটা সহজ কিরকম, when you see that the paraphrased text does not look like the conversation as in activity 4.3.1। যখন তুমি দেখবে যে তোমার প্যারাফ্রেজকৃত টেক্সটটি অ্যাক্টিভিটি 4.3.1 এর কথোপকথনের মতো হয়নি। Also you wrote the information and the conversation using your language। তাছাড়া তুমি তোমার নিজের ভাষার কথোপকথনের তথ্যগুলো লিখেছো। ঠিক আছে, তো এরকম করে এখন আমাদের এটা কি করতে হবে, ওইটাকে লিখতে হবে। প্যারাফ্রেজকৃত টেক্সট হচ্ছে এটা। শামিম এন্ড কানিজ engaged in a discussion about a newspaper report concerning the challenges faced by female students in completing their secondary education in Bangladesh। শামিম এবং কানিজ বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করার ক্ষেত্রে মেয়ে শিক্ষার্থীরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয় বা সম্মুখীন হয় সেসব চ্যালেঞ্জ সম্পর্কিত একটি সংবাদপত্রের প্রতিবেদন নিয়ে আলোচনা করে। ঠিক আছে, দে হাইলাইটেড poverty and child marriage as major factor contributing to girls leaving school prematurely। তারা দারিদ্র্য এবং বাল্য বিবাহকে মেয়েদের অকালে স্কুল ছেড়ে যাওয়ার প্রধান কারণ হিসেবে তুলে ধরে। Additionally, they mentioned the prevalent issues of teaching and sexual harassment, particularly during the long walk to school in a remote areas। বলা হচ্ছে যে উপরন্তু তারা টিচিং এবং যৌন হয়রানি প্রচলিত সমস্যাগুলোর উল্লেখ করেছে, বিশেষত প্রত্যন্ত অঞ্চলে দীর্ঘ পথ হেঁটে স্কুলে যাওয়ার সময়। ঠিক আছে, another significant concern discussed was the lack of proper sanitation facilities in schools, which discouraged regular attendance among female students। তাছাড়া কিছু স্কুলগুলোতে যথাযথ পয় নিষ্কাশন ব্যবস্থার অভাব যা মেয়ে শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে যেতে নিরুৎসাহিত করে। Both individuals acknowledged government effort to increase gender equality in education, resulting in
নোটেবল প্রোগ্রেস ওভার দি পাস্ট ডিকেড। দেখো এখানে উভয়জনই শিক্ষাক্ষেত্রে লিঙ্গ সমতা বৃদ্ধির সরকারি প্রচেষ্টায় যে গত দশকে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে তা স্বীকার করে। ওই যে দুইজন কানিজ এবং শামীম, দে stressed the importance of implementing barriers to school access to further boost female participation in higher education and the job market। উচ্চতর শিক্ষা এবং চাকরির বাজারে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য স্কুলে যাওয়ার ক্ষেত্রে বিদ্যমান বাধাসমূহ দূর করার উপর তারা জোর দেয়। তো এই হচ্ছে আমাদের আজকের লেসনটি, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। দেখো বিস্তারিতভাবে আমরা একদম 4-5 পর্যন্ত অর্থ সহকারে দেখলাম। আশা করি ক্লাসটা তোমাদের কাছে ভালো লাগবে। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা 4.1 লেসনটি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রতিটা সাবজেক্টের প্রত্যেকটা বিষয়ের ক্লাস আমরা এই যে ফিজিক্স ফর সোল যে ইউটিউব চ্যানেল রয়েছে এখানে তোমাদের আপলোড দিয়ে দিই রেকর্ডেড ক্লাস। তোমরা চাইলে এখান থেকে ক্লাসগুলো করে নিতে পারো। এখান থেকে ভিডিওসেও দেওয়া আছে, আবার সবচেয়ে ভালো হয় প্লে লিস্টে যাওয়া। এই যে প্লে লিস্টে গেলে এখান থেকে সব সাবজেক্টের এবং সব অধ্যায়ের উপরে ভিডিওগুলো আপলোড দেওয়া আছে। তোমরা ক্লাস 8-এ পড়ো তো তোমাদের 8-এরটা দেখবা, যারা 9-এ পড়ে 9-এটা তোমার ভাইরা যদি কেউ থাকে বা বোন যদি থাকে তাদেরকে এখান থেকে উৎসাহিত করতে পারো। তো আজকের ক্লাসটি পর্যন্ত, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।